হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমার ছোট্ট সঙ্গী ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগতম। তো বন্ধুরা, আজকে পাশের বাড়ির একটা বিয়ে আছে, আর সেই বিয়েতে কিন্তু আমাদের নেমন্ত্রণও করেছে। তো আমরা যাব, এখন বাজে সকাল 9টা, আর আমরা কিন্তু 10:30 নাগাদ আমরা বিয়েতে যাব। আর তামিলিয়ানদের বিয়ে কিন্তু সকালে হয়, তো ভোরবেলাতে বিয়ে হয়েছে। বিয়ের পরে ওরা যে মলটা বুক করেছে, তো সেখানে আসবে, তো আমরা সেখানেই যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো, তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এই তামিল কালচার কিভাবে এদের বিয়ে হয়, আমাদের যে বাঙালিদের বিয়ে আর এদের বিয়ে সম্পূর্ণ আলাদা। তো কেমন বিয়ে হয়েছে সেটা তো আমি দেখাতে পারলাম না, তো তার মধ্যে কিছু কিছু আমি ভিডিওতে শেয়ার করব। তো তোমরা দেখো তামিল কালচার কেমন, তামিল বিয়ে কেমন। তো বন্ধুরা, স্নান করে এসে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বিয়ে বাড়িটা আমাদের পাশে হলেও যে মণ্ডপটা ওনারা বুক করেছেন সেটা আমাদের বাড়ি থেকে বেশ দূর, আর পুরোটাই যেতে হবে বাইপাস দিয়ে। তাই আজকে এগুলো বের করে নিয়েছি। তো এই ড্রেসটা পরেই আজকে যাব আমি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমি পাশের বাড়ির আকাকে ডাকছি। আর আজকে এটা হচ্ছে আমার লুক। তো এটা হচ্ছে বিয়ে বাড়ি, এই যে এই বাড়িটায় বিয়ে হচ্ছে। তো এটা প্যান্ডেল, তো আমি পুরো যে রেডি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমাদের বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে হচ্ছে মণ্ডপটা। আর আজকে যা রোদ দিচ্ছে, তো পুরো সকাল সকাল প্রচণ্ড রোদ পড়েছে, আর যেতে যেতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। তো আজকে দুপুরবেলা যে কি করে বাড়ি আসবো জানি না। তো আজকে আমরা যাচ্ছি, আর পাশের বাড়ির আক্কা আন্নে দুজনে যাচ্ছে। তো ওনারা সামনে আছে আর আমরা পিছনে। তো ওনাদের এই যে একটু দেখিয়ে দিলাম ভিডিওতে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি। তো বন্ধুরা, দুপাশে যে দুটো ব্যানার টানিয়েছে, তো এক পাশে হচ্ছে ছেলে মেয়ের বন্ধুরা আছে, আর এক পাশে হচ্ছে ছেলে মেয়ের বন্ধুরাও আছে, আবার ছেলের মা বাবা, মেয়ের মা বাবা দুজনারা আছে। তো চলো এখন আস্তে আস্তে উপরে উঠবো, আর তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করব। তো এই যে আস্তে আস্তে আমরা উপরে উঠছি, আর একটুখানি সময় আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, কেননা আরও পাশের বাড়ির লোকজন আসছিল, তো সবাই মিলে একসঙ্গে যাব এই জন্য। তো দেখো, এই যে আক্কা আর আমি উপরে উঠছি, আর পাশের বাড়ির যারা, তো তারাও এসে গেছে। তো এই যে সামনেই দাঁড়িয়ে আছে আন্টি। তো আন্টি হচ্ছে চন্দন, তারপরে সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছে। তো যখন যত লোক আসুক না কেন, ওঠার সময় আগে ওখান থেকে একটু সিঁদুর আর চন্দন কপালে ঠেকিয়ে তারপরে যেতে হবে। তো আমিও ঠেকিয়ে নিয়েছি। তো আন্টি বললো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যেও। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু কোনো জিনিস গিফট করে না, এখানে সবাই টাকা দিয়ে দেয়। তো ওনাদের ইচ্ছা মতো ওনারা জিনিসপত্র কিনে নেয়। তো এখানে সবাই টাকা দিচ্ছিল, তো আমিও এখানে টাকা দিয়ে দিলাম। তো তারপর দেখো, আমি ভিতরে চলে এসেছি। তো আমি আস্তে আস্তে এখন বর বউকে দেখতে যাচ্ছি। তো এসে দেখি এখানে ফটোশ্যুট করছে সবাই মিলে। আর এখানে দেখো, যে ছেলে বন্ধুরা সব লাল কালারের শার্ট পরেছে আর বেষ্টি পরেছে। তো এখানের বিয়ে বাড়িতে যত লোকজন আসুক না কেন, সবাই শার্ট বেষ্টি পরে আছে। তো বন্ধুরা, রাইট সাইডে যিনি দাঁড়িয়ে আছেন একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে, তো ইনি হলেন ছেলের দাদা আর ওনার ভাইপো। তো বন্ধুরা, সবাই মিলে একে একে আসে আর ফটো তুলছে। তো তার মধ্যে ভাবলাম আমিও একটু ঢুকে যাই, টুক করে ঢুকে আমিও একটা ছবি তুলে আসি বর বউয়ের সঙ্গে। তো আমি ফার্স্টে গিয়েছিলাম, তারপর যার বিয়ে হচ্ছে তো সে আমার বরকে ডাকছিল, তারপর আমরা চারজনা মিলা ছবি তুলে নিলাম। তো এখন যাচ্ছি খাওয়ার জন্য। তো খাওয়ার এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমরা খেতে বসেছিলাম। তো তোমাদের সঙ্গে চলো একটা কথা শেয়ার করি। তো এখানকার কালচারে কিন্তু নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই বিয়ে হয়, যেমন পিসির মেয়ের সঙ্গে মামার ছেলে, মামার মেয়ের সঙ্গে পিসির ছেলে, এরকম নিজেদের মধ্যেই বিয়ে হয়। আজকের বিয়েটাও তেমনই হচ্ছে।
পিসির মেয়ের সঙ্গে মামার ছেলের বিয়ে হচ্ছে। আর কিছুদিন আগে যে ছেলেটার বিয়ে হচ্ছে ওনার বোনের বিয়ে হয়েছে নিজের পিসির ছেলের সঙ্গে। তো এদের তো এইগুলো খুব ভালো লাগে আমার কাছে, নিজেদের মেয়ে নিজেদের কাছেই থেকে যায়। তো দেখো আমরা এই যে খেতে বসে গেছি। তো এই যে আমাদের খাবার দিয়ে দিচ্ছে। বন্ধুরা, তামিলনাড়ুর যে কোনো অনুষ্ঠানে কিন্তু কলা পাতায় খেতে দেয়। তো আজকের খাবার দাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো প্রথমে দিয়ে গিয়েছিলো কেসরি, তারপরে দিয়ে গিয়েছিলো দই পেঁয়াজ, তারপরে দিয়েছিল মাটনের একটা গ্রেভি, তো তারপরে দিয়ে গিয়েছিলো সাদা ভাত, আরও অনেক কিছু ছিল কিন্তু সবগুলোর ভিডিও করা হয়নি। তো মাটনের আরেকটা রেসিপিও ছিল, তারপরে ছিল চিকেন 65। তো আমার ওগুলোর ভিডিও নেওয়া হয়নি। তো খাচ্ছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো বলার মতো না, এতটা গরম পড়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা যখন বাড়িতে ফিরছিলাম এত প্রচণ্ড গরম পড়ছিল। তো তারপর রাজদীপের বাবা বললো দাঁড়াও আমি এক বোতল জল নিয়ে আসি। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ও জল আনতে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। বাই।